in your bowling. It's a great match for coming soon. Congratulations. ম্যাচ জয়ের পর ম্যাচ শেষে প্রেজেন্টেশনে কি এমন করেছিলেন মেহেদী হাসান মিরাজ, যা দেখার পর হাসি থামাতে পারেননি উপস্থাপক। অতঃপর লজ্জা পাওয়ার পরেও হেসে উড়িয়ে দিতে হয়েছিল মিরাজকে। এদিকে ম্যাচ হেরে ম্যাচ শেষে তানভীর ইসলাম ও মুস্তাফিজের বোলিংয়ের প্রশংসা করে বাংলাদেশকে নিয়ে কি বলেছিলেন চারিত আসালঙ্কা। শ্রীলঙ্কার বিপক্ষে 3 দিনের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে যে বাজেভাবে হেরেছিল বাংলাদেশ, তাতে একটি ম্যাচ যে জিততে পারবে মেহেদী হাসান মিরাজরা, সেই আশাটাও অনেকে হারিয়ে ফেলেছিলেন। তবে দ্বিতীয় ম্যাচে কামব্যাক করেছে বাংলাদেশ, তাও অনেক কাঠখড় পুড়িয়ে। কেননা দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শেষ পর্যায়ে এসে যেভাবে ব্যাটিং শুরু করেছিলেন শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা, তাতে অনেকটা চাপের মধ্য দিয়েই ম্যাচটি জিততে হয়েছিল বাংলাদেশকে। শ্রীলঙ্কার জেনিত লিয়ানাগে আর বাংলাদেশের তানজিম সাকিব, বিশেষ করে তানজিম সাকিব বোলার হয়েও যেভাবে ব্যাটিং করেছিলেন, তাতে বাংলাদেশের ঢাকমারা ব্যাটসম্যানদের মুখে চুনকালি মেখে দিয়েছিলেন। 21 বলে খেলেছিলেন 33 রানের চমৎকার একটি ইনিংস। যাই হোক, শেষ পর্যন্ত 45 ওভার 5 বল খেলে 248 রান করে বাংলাদেশ। জবাবে ব্যাটিং করতে নেমে 48 ওভার 5 বল খেলে 232 রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা, আর 16 রানের দুর্দান্ত জয় পায় বাংলাদেশ। এ ম্যাচে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ে দারুণ পারফরমেন্স দেখিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। তানভীর ইসলাম একাই নিয়েছিলেন 5 উইকেট। শ্রীলঙ্কাকে হারানোর পিছনে মেহেদী হাসান মিরাজের এটাই ছিল সবচেয়ে বড় সাফল্য। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ফুরফুরে মেজাজ আর এক্সাইটমেন্টে ভরপুর ছিলেন। তাই তো ম্যাচ জয়ের পর ম্যাচ শেষে প্রেজেন্টেশনে উপস্থাপকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে এলোমেলো লাগিয়ে ফেলেছিলেন মেহেদী হাসান মিরাজ। তিনি এতটাই এক্সাইটেড ছিলেন যে উপস্থাপকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোতলাচ্ছিলেন। এরপর অবশ্য নিজেকে নিয়ন্ত্রণ করে সবকিছু হেসে উড়িয়ে দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। এদিকে ম্যাচ হেরেও তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমানের বোলিংয়ের প্রশংসা করেছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিত আসালঙ্কা, এবং বাংলাদেশকে নিয়ে বলেছিলেন এ ম্যাচে তাদের বোলিং পারফরমেন্স ছিল অবিশ্বাস্য। তবে তৃতীয় ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিততে চাই আমরা, আর সেই পরিকল্পনা নিয়েই মাঠে নামব।